রাধে রাধে, নমস্কার বন্ধুরা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে দেখাবো ব্যাক নেক ডিজাইন। খুব সুন্দর আর নতুন একটা ডিজাইন। এই ডিজাইনটা আপনারাও তৈরি করতে পারবেন, খুব সহজভাবে তৈরি হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। নতুন আর ইউনিক ডিজাইন। দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই কাপড়টার উপরে ড্রয়িং করলে বোঝা যাবে না, তার জন্য আমি পেপারের উপরে ড্রয়িং করছি। আপনারা কাপড়ের উপরে সরাসরি ড্রয়িং করে নিতে পারেন। প্রথমে ঝুল যত আছে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। আর এখানে পুট নিয়ে নেব 5.5 ইঞ্চি। এখানে 40 সাইজ অবধি 5.5 ইঞ্চি পুট নিয়ে নিলে হয়ে যাবে। এরপরে মোহরা স্ট্রেট লাইন নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। এরপরে সোজা করে একটা দাগ টেনে নেব, নিয়ে এখানে ছাতি যত হবে সেটাকে 4 ভাগ করে নিয়ে নেব। এখানে ছাতি আছে 40 ইঞ্চি, 40 ইঞ্চিকে 4 ভাগ করে 10 ইঞ্চি নিয়েছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপরে সোজা করে দাগ টেনে দিয়েছি আর এখান থেকে 1 ইঞ্চি 2 সুদে একটা দাগ টেনে নিয়েছি আর এখান থেকে মাঝখান বরাবর একটা দাগ টেনে নিয়ে মোহরা শেপ দিয়ে নিয়েছি। এটা আমি 40 সাইজ অনুযায়ী করছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু করে নেবেন। এরপরে মোহরাটা দেখে নেব। মোহরা দেখে না নিয়ম হচ্ছে মোহরা যত আছে সেটাকে হাফ করে প্লাস হাফ করব, 1/2 ইঞ্চি করলে কিন্তু আমরা দেখে নিতে হবে মোহরা ঠিক আছে কি না। এরপরে গলার চওড়া এখান থেকে নিয়ে নেব 2 ইঞ্চি। এরপরে আমাদের কোমর যত আছে সেটাকে 4 ভাগ করব করে 1 ইঞ্চি টেকেন দিয়ে নেব আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। সোজা করে দাগ টেনে নিয়েছি। এবারে এটা কেটে নেব পুরোটা। কেটে নেওয়ার পরে আমরা কিন্তু ব্যাক পার্টে কাপড়টা একইভাবে পেতে নেব, নিয়ে 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে ফোল্ড সাইডটা আমার দিকে থাকবে আর ওপেন সাইডটা সামনের দিকে থাকবে, সেরকমইভাবে পেতে নিয়ে তার উপরে এই পেপারটা পুরোটা পেতে নেব, নিয়ে কাটিং করে নেব। তারপরে আমাদের গলার শেপ দিয়ে নেব। এরকমই চক দিয়ে যেমন আছে সেরকমইভাবে কিন্তু এঁকে নেব, নিয়ে আর কেটে নেব। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, আপনারা কিন্তু এরকমইভাবে করে নেবেন। এরপরে গলা চওড়া নিয়েছি 1 ইঞ্চি 7 সুত আর এখান থেকে লম্বা নিয়েছি 10 ইঞ্চি। এখানে আপনারা আপনাদের গলার ঝুল যতটা রাখতে ততটা নিয়ে নেবেন, 1/2 ইঞ্চি প্লাস করে। আর এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নেবেন, নিয়ে বক্স তৈরি করে নেবেন। এখান থেকে 2.5 ইঞ্চির একটি দাগ টেনে নেবেন। 2.5 ইঞ্চির ওখান থেকে 1 ইঞ্চি বাইরের দিকে একটা দাগ টানবেন, টেনে একটু গোল মতন করে শেপ দিয়ে নেবেন। আর এই দিকটা এরকমই আস্তে আস্তে পুটের সাথে জয়েন্ট করে দেবেন। আর এখান থেকে 1 ইঞ্চি করে নিচের দিকে পুরোটা আর একটা ড্রয়িং করে নেবেন। এরপরে পুরোটা কাটিং করে নেব। প্রথমে আমরা যেমনভাবে শেপ দিয়েছিলাম সেরকমইভাবে কাটিং করে নেব। তারপরে 1 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে আবার দাগ টেনেছিলাম, সেটাও একইভাবে কেটে নেব। কেটে নিয়ে যে 1 ইঞ্চি করে কাপড়টা এক্সট্রা কেটে নিয়েছি ওটা কিন্তু রেখে দিতে হবে, আমাদের সেলাইয়ের সময় কাজে দেবে। আর আমাদের কিন্তু এই ডিজাইনটা এই গলার এখানেই পড়বে। এরপরে একটা ফলস পান নিয়েছি। এখানে যদি বা আপনারা অন্য ব্লাউজের ভিতরে ফলস দেন তাহলে কিন্তু এরকমই গলাপট্টি কাটতে হবে না, যেহেতু এটা সুতির ব্লাউজ তার জন্য গলাপট্টি কাটতে হবে। এরকমই ফলসটা 2 ভাঁজ করে নিয়েছি, নিয়ে আমাদের গলার শেপ যেমন আছে সেরকমইভাবে এরকমই এঁকে নিয়েছি, নিয়ে কেটে নেব। তারপরে 1 ইঞ্চি করে এক্সট্রা করে পুরোটা এরকমই কেটে নেব, নিয়ে এটা কিন্তু আমাদের গলাপট্টি হবে। এরপরে এরকমই 2 সুত মুড়ে নিয়ে পুরোটা সেলাই করে নেব, যেহেতু আমাদের গলাপট্টি লাগানোর পরে হেম সেলাই করতে হবে, তার জন্য এরকমই 2 সুত বরাবর পুরোটা চাপ সেলাই দিয়ে সেলাই করে নেব। পুরোটা সেলাই হয়ে যাওয়ার পরে এইটা কিন্তু আমরা ব্লাউজের যেমন গলার শেপ আছে সেরকমইভাবে লাগিয়ে নেব পুরোটা।
ব্লাউজটা প্রথমে এরকমই হবে, সহজ ভাঁজের উপরে পট্টিটা সেলাই করে নেব, নিয়ে তারপরে উল্টে সেলাই করে নেব। এটা যদি বা আপনারা পুরো ব্লাউজে ফলস লাগান, একইভাবে ব্লাউজের মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে কিন্তু ফলসটা প্রথমে গলার ডিজাইন অনুযায়ী বসিয়ে নেবেন, নিয়ে তারপরে উল্টে নেবেন। এই যখন কোণ আসবে এখানে কিন্তু আস্তে আস্তে সেলাই করে নিতে হবে, যেমন কোণ আছে সেরকমই কোণ অনুযায়ী কিন্তু শেপ দিয়ে সেলাই করতে হবে, নইলে কোণটা ভালোভাবে উঠবে না। এরপরে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কেটে নেব, কেটে নিয়ে একটা করে এরকমই চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিয়ে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের কোণ দুটো আসছে সেই কোণে কিন্তু সেলাই করবেন না, 1 ইঞ্চি করে পুরোটা কিন্তু ফাঁকা রেখেই সেলাই করবেন, তবে কোণটা ভালোভাবে উঠবে, নইলে কিন্তু উঠবে না কোণটা। এরপরে গলা পট্টিটা এরকমই উল্টে নিয়ে একটা সেলাই করে নেব পুরোটা। এটা আমাদের সেলাই করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন লাগছে। এবার আমরা যেই 1 ইঞ্চি করে কাপড় কেটে রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে এটা রেখে দেবেন, সেলাই করার সময় কাজে দেবে। এটা এখন একটা খাতার পেজ নিয়ে নিয়েছি, খাতার পেজটা কিন্তু ফোল্ড করা আছে। এরপরে পুরো সাইডে উপরে নিচে থেকে 2 সুত করে বাড়িয়ে নেব, যাতে পুরোটা 1.5 ইঞ্চি মতন এসে যায়। আর আমাদের শেষের দিকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। 2 সাইডে উপর ও নিচে 2 সুত করে বাড়িয়ে নেব, আর উপরের দিকে 1 ইঞ্চি বাড়িয়ে নেব মাথার দিকে। এরপরে এর মাঝখান বরাবর একটা করে দাগ টেনে নেব, যেমন আমাদের শেপ আছে সেরকমইভাবে কিন্তু 1.5 ইঞ্চির হাফ হবে, সেখানে এরকমইভাবে দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পরে আমরা 1 ইঞ্চি বরাবর একটা কাপড় নিয়ে নেব, নিয়ে এরকমই ফিতে মতন তৈরি করে নেব। এটা কিন্তু অনেকগুলো লাগবে, আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অনেকগুলো তৈরি করে নেবেন, নিয়ে ইস্ত্রি করে নিতে পারেন। এরপরে যেহেতু 1.5 ইঞ্চি কাগজ কেটেছি, তার জন্য 1.5 ইঞ্চি করে পুরোটা কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো করে নিয়েছি। এরপরে যেই মাঝখানের দাগটা টেনেছি সেই দাগের উপর দিয়ে কিন্তু সেলাই করে নেব, একটা একটা করে ফিতেগুলো বসিয়ে নিয়ে। ফিতেগুলো বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন প্রতিটা গায়ে গায়ে থাকে, কোথাও ছাড় না থাকে, ছাড় থাকলে কিন্তু শেপটা ভালো আর ডিজাইনটা ভালোভাবে উঠবে না। প্রত্যেকটা কিন্তু গায়ে গায়ে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন কেমনভাবে করছি, এরকমভাবে কিন্তু আপনারাও করে নেবেন। পুরোটা বসানো হয়ে গিয়েছে। এরপরে সরু একটা লেস নিয়ে নেব, পাতলা মতন। এখানে আপনারা যে কোনো পাতলা লেস নিয়ে নেবেন, নিয়ে যেই মাঝখানে আমাদের সেলাই করেছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু লেসটা বসিয়ে নেবেন। এরপরে একটা করে ফিতে ডান দিকে ঘুরিয়ে নেবেন আর একটা বাঁ দিকে ঘুরিয়ে নেবেন, পরপর এরকমইভাবে করে নেবেন পুরোটা। প্রথমেটা ডান দিকে ঘুরিয়ে নিলে দ্বিতীয়টা বাঁ দিকে ঘুরিয়ে নেবেন, নিয়ে এরকমই আস্তে আস্তে সেলাই করে নেবেন। একদিকে পুরোপুরি হয়ে সেলাই করে নেওয়ার পরে একইভাবে আমরা অন্য দিকেরটাও একইভাবে সেলাই করে নেব।
এটা সেলাই করার সময় কিন্তু আস্তে আস্তে সেলাই করতে হবে, না হলে কিন্তু ফিতেগুলো সরে যাবে, আর সরে গেলে কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যাবে। তার জন্য একটু দেখে শুনে সেলাই করতে হবে। এরপরে একইভাবে আমরা এই দিকেরটাও সেলাই করে নেব। সেলাই হয়ে গিয়েছে। এরপরে একটা তিরছা পট্টি নিয়ে নেব। এটা 1 ইঞ্চি বরাবর তিরছা পট্টি আছে। তিরছা পট্টিটা সহজ ভাঁজের উপরে আমাদের যে গলার ডিজাইনটা আছে সেটা প্রথমে সেলাই করে নেব, নিয়ে সমানভাবে কেটে নেব। আর দেখতে পাচ্ছেন অনেকটা কাপড় কিন্তু এক্সট্রা আছে, তার জন্য একটু করে কেটে বাদ দিয়ে নেব। বেশি মোটা হলে কিন্তু এটা ডিজাইনটা ভালো লাগবে না। এরপরে এরকমই উল্টে নিয়ে পুরোটা সেলাই করে নেব। সেলাই হয়ে গিয়েছে। এরপরে এর মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেব। দিয়ে নিয়ে আমাদের যেই ব্লাউজটা সেলাই করা হয়েছিল ওটাও একইভাবে মাঝখান বরাবর একটা কিন্তু এরকমই দাগ দিয়ে নেব। এই মাঝখানের আর ওই যে আমরা ডিজাইনটা তৈরি করেছি ওর মাঝখান বরাবর প্রথম থেকে একটু সেলাই করে নেব। সেলাই করার সময় কিন্তু এক চাপ করে সেলাই করতে হবে, বেশি করে সেলাই করলে হবে না। পুরোটা একদিকে এরকমই সেলাই করে নেওয়ার পরে আর একদিকে সেলাই করে নেব। আশা করি ভিডিওটা আর ব্লাউজের ডিজাইনটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।